আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া বাংলাদেশের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী ২৭ জুন সকাল থেকে সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের ৮ বিভাগের কোন কোন জেলাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই তা কমেন্ট করে আমাদের জানান। এতে করে আপনার এলাকার আবহাওয়ার সুনির্দিষ্ট তথ্য আমরা পরবর্তী ভিডিওতে নিখুঁতভাবে তুলে ধরতে পারবো। ভিডিওতে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ এবং উত্তর অঞ্চলের বিভিন্ন জেলাতে নিম্নচাপ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ধানবাদ এবং রাঁচি, ভাগলপুর এবং এর আশেপাশে শিলিগুড়ি, বাঁকুড়া এবং গুয়াহাটা এবং ডিমাপুর এই অঞ্চলগুলিতে ভারতের বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। চলুন দেখে আসা যাক বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৭ জুন সকালের আবহাওয়ার পূর্বাভাসে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কেন্দুয়া, দিরাই, সুনামগঞ্জ এই এলাকাগুলিতে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ভালুকা, সিরাজগঞ্জ, জামালপুর, বগুড়া, ডালু, বাঘামারা, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, বালুরঘাট। এদিকে দেখতে পাচ্ছি আমরা মালদার আশেপাশে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই এলাকাগুলিতে হালকা ঝড়ো হওয়া সহ একটি নিম্নচাপের একটি সম্ভাবনা রয়েছে। আগামী ২৭ জুন শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের অন্য কোন কোন বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং ভ্যাপসা গরমের একটি সম্ভাবনা রয়েছে সারাদিনে। আমরা এদিকে দেখতে পাচ্ছি কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, মোংলা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, মাদারীপুর, চাঁদপুর, নড়াইল, যশোর। এদিকে দেখতে পাচ্ছি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, নরসিংদী, হোমনা, পাবনা, টাঙ্গাইল, নাটোর, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ এই এলাকাগুলিতে সারাদিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং এই এলাকাগুলিতে গরমের তীব্রতা দুপুর পর্যন্ত বাড়তে পারে। চলুন দেখে আসা যাক ২৭ জুন শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বিকেলের আবহাওয়ার পূর্বাভাসে কত পার্সেন্ট পানির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় ৮ বিভাগের সবকটি জেলাতেই ৮টি বিভাগের সবগুলো বিভাগেই বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, ফটিকছড়ি, বান্দরবন এবং চকরিয়া, থানচি, খাগড়াছড়ি এই এলাকাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের দেখতে পাচ্ছি পটুয়াখালী, ভোলা, বরগুনা, নোয়াখালী, ফেনী এই এলাকাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাঁদপুর, মাদারীপুর, খুলনা এবং খুলনা বিভাগের নড়াইল, যশোর, সাতক্ষীরা এই এলাকাগুলিতে হালকা ঝোড়ো হওয়া সহ মৃদু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, পাবনা, গাজীপুর, ঢাকা, নরসিংদী, হোমনা এবং টাঙ্গাইল এই এলাকাগুলিতে ঢাকা বিভাগের অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ বিভাগের কেন্দ্র জামালপুর, বাঘামারা, ডালু, বগুড়া এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ, দিরাই, মৌলভীবাজার, জয়ন্তপুর, বড়লেখা এবং হবিগঞ্জ এই এলাকাগুলিতে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের দেখতে পাচ্ছি গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতেও বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে ২৭ জুন দুপুরের পর থেকে। এই ছিল আগামী ২৭ জুন শনিবারের আবহাওয়ার সর্বশেষ খবর। সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আবহাওয়ার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।